আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পাইথনের কিছু বেসিক নিয়ম সম্বন্ধে জানব। তো আমি এখানে ভিএস স্টুডিও কোডে পাইথন কোডটিকে পারফর্ম করব। তোমাদের যদি ভিএস স্টুডিও কোড বা পাইথন ডাউনলোড না থাকে তাহলে তোমরা ডাউনলোড করে নিও। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কোথা থেকে অফিসিয়ালি ডাউনলোড করবে। তো তোমরা এখান থেকে প্রথমে চলে যাবে হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে। আমি এখান থেকে আমার ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর তোমরা এখানে লিখবে ভিএস স্টুডিও কোড। ভিএস ভিএস কোড বা ভিএস স্টুডিও কোড যে কোনো একটা কিছু লিখলেই হবে। ভিএস কোড লিখলাম আমি। অফিসিয়াল লিঙ্ক, অফিসিয়াল লিঙ্কে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোতে তোমরা ক্লিক করে নেবে। ডাউনলোড ফর উইন্ডোজ ক্লিক করলে vsstudiocode.com এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। চলে আসার পর এখানে ওয়েবসাইটটিকে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ওয়েবসাইটে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ এই বাটনটিকে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ফাইলটিকে ডাউনলোড করে নেবে। দেখো আমার ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো আমার এই ফাইলটি ইনস্টল করা আছে অলরেডি, তো আমি আর ইনস্টল করছি না। তোমরা একইভাবে পাইথনও ইনস্টল করে নেবে। তোমরা পাইথন কী করে ইনস্টল করবে? পাইথন ইনস্টল করার জন্য আবার আমরা যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারে। ওপেন করলাম। ওপেন করার পর এখানে লিখবো হচ্ছে পাইথন। পাইথন চলে এসছে। পাইথন ডট ডট ও আর জি, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট পাইথনের। পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করব। পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করব। তো দেখো আমাদের পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে গেল। পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে পাইথন ডট ও আর জি। এটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। খুলে যাওয়ার পর এখান থেকে চলে যাবে হচ্ছে পাইথন তোমরা ডাউনলোড করার জন্য এখান থেকে চলে যাবে হচ্ছে ডাউনলোড ফাইলের উপর। ডাউনলোড ফাইলে চলে যাওয়ার পর এখান থেকে চলে যাবে হচ্ছে পাইথন সোর্স। এটা লাগবে না আমাদের। তো পাইথন ডাউনলোড ফর উইন্ডোজ এটাও আমাদের লাগবে না। পাইথন ইনস্টল ম্যানেজার এটাও আমাদের লাগবে না। আমাদের লাগবে হচ্ছে গেট ইনস্টলার ফর পাইথন 3.14.7। এটা তোমরা এখান থেকে ইনস্টল করে নেবে। তো আমি এখান থেকে ক্লিক করছি। তো দেখো আমাদের ইনস্টল হচ্ছে ফাইলটা। ইনস্টল হয়ে গেছে। এই যে আমাদের নোটিফিকেশন চলে এসছে। তো আমাদের ফাইলটা কোথায় ইনস্টল হয়েছে? আমাদের ফাইলটা ইনস্টল হয়েছে হচ্ছে ডাউনলোডসে আমাদের ফাইলগুলো সব ইনস্টল হয়ে গেছে। এই 3টে ফাইল করার পর তোমরা তোমাদের পাইথন আর ভিএস স্টুডিও কোডটিকে ডাউনলোড করে নেবে তোমাদের কম্পিউটারে। তো আমি আর করলাম না, আমার যেহেতু ইনস্টল করা আছে। তো সব কিছু ইনস্টল করার পর ভিএস স্টুডিও কোড ইনস্টল হওয়ার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর তোমরা এখান থেকে করবে হচ্ছে ওপেন ফোল্ডার। আমাদের এখানে আছে নিউ ফাইল। তোমরা যদি কোনো ফাইল আগে থেকে বানানো থাকে তাহলে এখান থেকে তোমরা করবে নিউ ফাইল। নিউ ফাইলে ক্লিক করার পর এখান থেকে সেই ফাইলটিকে সিলেক্ট করবে। তো তোমাদের সেই ফাইলটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আছে নিউ ফোল্ডার। তোমরা যদি পার্টিকুলার কোনো ফোল্ডার ওপেন করতে চাও তাহলে এখান থেকে ফাইলটিকে ওপেন করতে পারো। এবার ওপেন ফোল্ডার মানে তোমরা যেই ফোল্ডারে কাজ করবে সেই ফোল্ডারের উপর তোমরা একটি ফাইল ক্রিয়েট করে নেবে। তো আমি এখান থেকে নতুন ফোল্ডারের উপর ফাইলটি ক্রিয়েট করছি। তো এখান থেকে করবো ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ধরো আমি যে কোনো একটা পার্টিকুলার ফোল্ডার আমরা এখান থেকে নিয়ে নেব। তো আমি এখান থেকে ধরো নিলাম হচ্ছে এখান থেকে এই ফোল্ডারটা নিলাম SHU। এই ফোল্ডারটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর করবো হচ্ছে সিলেক্ট ফোল্ডার সিলেক্ট ফোল্ডার সিলেক্ট ফোল্ডার। তো দেখো আমাদের ফোল্ডারটা খুলে দিয়েছে। এই ফোল্ডারে তো আমাদের ফাইল আছে, এই ফোল্ডারটা নেওয়া যাবে না। অন্য ফোল্ডার নিচ্ছি আমি এখান থেকে আমি অন্য একটা যে কোনো একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। ওপেন ফোল্ডার। এখান থেকে অন্য একটা ফোল্ডার নিই। এই ফোল্ডারে আমাদের অলরেডি ডেটা আছে। এই ফোল্ডারটা আমরা নিচ্ছি এখান থেকে। তো তোমরা এখান থেকে যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে। তো এখান থেকে ধরো তোমরা ফোল্ডার পাচ্ছ না, তো তোমরা এখান থেকে করবে হচ্ছে Ctrl+Shift+N নিউ ফোল্ডার। নিউ ফোল্ডার এখান থেকে নতুন ফোল্ডার তোমরা একটা ক্রিয়েট করে নেবে। রাইট ক্লিক, রিনেম রিনেম PYTHON
পি আর ও আর প্রোগ্রাম উইন্ডোজ 11। তো আমরা এখান থেকে এই ফোল্ডারটাকে ক্রিয়েট করে নিচ্ছি, এন্টার। সিলেক্ট ফোল্ডার, সিলেক্ট ফোল্ডার। তো দেখো আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর, ফোল্ডারটা আমাদের ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে তোমাদের ফাইলটা কিন্তু অ্যাক্সেস দেবে না। তো তোমরা অ্যাক্সেস কী করে করাবে? অ্যাক্সেস করানোর জন্য তোমরা এখান থেকে চলে যাবে হচ্ছে ম্যানেজের উপর, ম্যানেজের উপর ক্লিক করলে, ক্লিক করার পর এখান থেকে করবে হচ্ছে ট্রাস্ট ফোল্ডার। কারণ পাইথন আমাদের যে কোনো ফোল্ডারে অ্যাক্সেস দেয় না কোডটিকে রান করার জন্য। তো এখান থেকে ট্রাস্ট ফোল্ডার অবশ্যই করে নেবে, নাহলে কিন্তু পাইথন ফোল্ডার তোমরা রান করতে পারবে না। তো এখান থেকে করবো হচ্ছে ট্রাস্ট ফোল্ডার, ট্রাস্টের উপর ক্লিক করলাম। তো দেখো আমাদের ফোল্ডারটিকেও ট্রাস্ট দিয়ে দিয়েছে। এখান থেকে ক্লোজ করে দেবো। তো এখান থেকে তোমরা আবার একটি নতুন ফোল্ডার নিয়ে নেবে। এবার তোমরা ফোল্ডারের নাম দেবে হচ্ছে পাইথন, PYTHON, পাইথন দিলে এবার এই ফোল্ডারের মধ্যে তোমরা করবে একটা নতুন ফাইল ক্রিয়েট। নতুন একটা ফাইল দিলে, এবার ফাইলের নাম দিলে তোমরা যে কোনো নাম দিতে পারো। আমি এখানে প্রোগ্রাম দিচ্ছি, PROGRAM, প্রোগ্রাম ডট, এবার পাইথনের এক্সটেনশন কি? আমাদের পাইথনের এক্সটেনশন হচ্ছে .py, এন্টার দিলাম। দেওয়ার পর এবার এখানে আমরা পাইথনের কোডটিকে রান করব। তো আমরা আগে কোডটা লিখে নিই। ধরো তোমরা লিখলে ইকুয়াল টু এ ইকুয়াল টু 50, এন্টার। বি ইকুয়াল টু 50, এন্টার। পি ইকুয়াল টু এ প্লাস বি, ট্যাব, এন্টার। প্রিন্ট সি, এন্টার। সেভ করার পর অ্যান্সারটা কি বেরোনো উচিত? আমাদের অ্যান্সারটা বেরোনো উচিত আমাদের, আমরা এখানে লিখেছি হচ্ছে এ ইকুয়াল টু 50, বি ইকুয়াল টু 50, তাহলে সি ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে প্রিন্ট সি, মানে প্রিন্ট সি এর অ্যান্সারটা কত বেরোবে? প্রিন্ট সি এর অ্যান্সারটা আমাদের বেরোনো দরকার হচ্ছে 100। তো আমাদের দেখি 100 বেরোয় নাকি। এখান থেকে করবো হচ্ছে রান পাইথন ফাইল করলাম। তো দেখো আমাদের অ্যান্সার দিয়ে দিয়েছে, সি ইকুয়াল টু 100, অ্যান্সারটি আমাদের চলে এসছে। এই 100 আমাদের অ্যান্সারটি চলে আসলো। এখান থেকে করবো ক্লিয়ার, ক্লিয়ার। তো আমাদের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে গেল। তো এক্সাম্পল 2 দেখবো। এক্সাম্পল 2তে ধরো এখানে লিখলে নেম, নেম ইকুয়াল টু, নেমের ক্ষেত্রে আমরা এখানে নেব হচ্ছে নেম ইকুয়াল টু ইন্টিজার, মানে হচ্ছে আমরা ইনপুট, নেম INPUT, নেম ইনপুট, এন্টার ইউর নেম, মানে তোমাদের পাইথন ফাইলটা রান করলে তোমাদের শো করবে হচ্ছে এন্টার ইউর নেম, তোমাদের নামটা ওখানে লিখতে হবে। তো নেম লিখলাম, নেম ইকুয়াল টু ইনপুট, মানে হচ্ছে আমরা লেটারকে বোঝাই, মানে লেটার ইনপুট, আমরা এখানে লেটারকে ইনপুট হিসাবে ধরি, মানে যে কোনো এ থেকে জেড অবধি আমাদের হচ্ছে লেটার। তো লেটারটাকে আমরা ইনপুট হিসাবে ধরবো এখানে। এন্টার ইউর নেম, তো এজ, ট্যাব, এজ ইকুয়াল টু ইনপুট, INT, ইনপুট, এন্টার ইউর এজ দিলাম। দেওয়ার পর এন্টার। তো এজের ক্ষেত্রে কি হয়? এজের ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে, এজের ক্ষেত্রে আমাদের যেহেতু সংখ্যা, এই জন্য আমরা নেব হচ্ছে এজ ইকুয়াল টু ইন্ট, INT, ইন্ট। এবার ইনপুট নিয়ে এন্টার ইউর এজ, এবার তোমরা এজটা লিখবে। তো এখানে সিটি কি হবে? সিটির ক্ষেত্রে কি হবে? সিটির ক্ষেত্রে হবে হচ্ছে ইনপুট এন্টার ইউর সিটি, কারণ সিটি আমরা লিখবো হচ্ছে এ থেকে জেড এর মধ্যে, এই জন্য আমাদের নেব হচ্ছে ইনপুট এন্টার ইউর সিটি, ট্যাব
দিলাম, দেওয়ার পর এন্টার। এবার এখানে প্রিন্ট করব, প্রিন্টে ধরো লিখলে প্রিন্ট, এখানেও দিয়ে দিয়েছি, আমার কিছু লিখতে হচ্ছে না। প্রিন্ট হ্যালো মাই নেম ইজ, তোমার নাম দেবে এখানে, যে নামটা তোমার ইনপুট করবে সেই নামটা এখানে দেবে। তারপরে আই অ্যাম কত ইয়ার্স ওল্ড সেটা দেবে, অ্যান্ড ইয়ার্স ওল্ড আই লিভ ইন সিটি, সিটি তোমাদের দিয়ে দেবে। তবে এখানে ট্যাব দিলাম, এন্টার। এখান থেকে করবো হচ্ছে সেভ, কন্ট্রোল এস, সেভ। সেভ করার পর পাইথন ফাইলটিকে সেভ করার পর পাইথন ফাইলটিকে আমরা করবো হচ্ছে রান। এখান থেকে করবো রান, রান পাইথন ফাইল। কোনোটা জায়গায় ভুল হয়েছে দেখি, লাইনের ওর ইনপুট প্রিন্ট সিটি, এই একটা স্পেলিং মিস্টেক হয়েছে, এই জন্য আসেনি, স্পেলিং মিস্টেকটা ঠিক করে নিই। ইনপুট INPUT PUT, এখানে ইনপুট দিলাম, ইনপুট বানানটা আমাদের ভুল হয়েছিল বলে আমাদের আসেনি। আবার এটাকে সেভ করবো, সেভ করার পর এখান থেকে করবো হচ্ছে পাইথন ফাইলটিকে রান, রান পাইথন ফাইল। তো দেখো এখানে জিজ্ঞেস করছে হচ্ছে এন্টার ইউর নেম। তো দেখো এখানে জিজ্ঞেস করছে হচ্ছে এন্টার ইউর নেম, তোমরা এখানে তোমাদের নামটা বসাবে। আমার নাম শুভম, SHUVAM, শুভম দিলাম। দেওয়ার পর এন্টার ইউর এজ, এন্টার ইউর এজ, এন্টার ইউর এজ ধরো দিলাম 25, এন্টার। এবার এন্টার ইউর সিটি, এন্টার ইউর সিটি দিলাম কলকাতা, 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 কলকাতা দেওয়ার পর এখান থেকে এন্টার দেবো। এন্টার দেওয়ার পর দেখো আমাদের পুরো টোটালটা বের করে দিচ্ছে। মানে হচ্ছে হ্যালো মাই নেম ইজ শুভম, আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড, আই লিভ ইন কলকাতা। মানে আমাদের এইটুকু প্রোগ্রাম দিয়ে আমাদের পুরো লেখাটা বেরোলো। মানে আমাদের নামটা জিজ্ঞেস করলো, এজ জিজ্ঞেস করলো, সিটি জিজ্ঞেস করলো। এবার এখান থেকে পুরো ওয়ার্ডটাও ডেডিকেট করে লিখে দিল। তো আমরা বেসিকের মধ্যে আজকে এইটুকুই শিখলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।